আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বানাইলেন আদম সফিউল্লাহ, কাউকে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলেন মুসা কালিমুল্লাহ, কাউকে বানাইলেন মুসা কালিমুল্লাহ, আবার কাউকে বানাইলেন ঈসা রূহুল্লাহ, আবার কাউকে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আপনার নবী আমার নবী এমন নবীজি গো, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ উপাধি দেই নাই, খলিলুল্লাহ উপাধি দেই নাই, রূহুল্লাহ উপাধি দেই নাই, কালিমুল্লাহ উপাধি দেই নাই। যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উপাধি দিয়েছে, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লকবের মালিক করেন নাই। যেই লকবটা আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের জন্য খাওয়াসুল খাস করে রেখেছেন, এই জিনিসটা আর নয়, এই লকবটা আর নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়ে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। अरनी भी जमाल कया शफीआल मुजरबीन, अरनी भी जमाल कया रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে যার যার জবানটাকে খুলে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحب
সকলে যার যার জবানটাকে খুলে দিয়ে একবার মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শান হাবিবি আওয়াজ করে বল আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান বাবা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান মেহেরবানি করে। ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আতরে কালেমা পড়ে আমার নূর নবীর খাতিরে উস্তুনে হান্নানা কাঁদে মায়ার নবীর বিরহে। সুবহানাল্লাহ বলুন। আতরে কালেমা পড়ে আমার নূর নবীর খাতিরে উস্তুনে হান্নানা কাঁদে মায়ার নবীর বিরহে। দয়াল নবী মায়ার নবী বলুন না, দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি। ওই নবীজি শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জুলসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা। আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন নবীজির বাড়ি না আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে দয়া মারহাবা আহা দেখান শুনে
মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 Allah, 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 ke diye prem jala jura, ay go nobiji, ke diye prem jala jura, ay marhaba, Allah, Allah, ke diye prem jala jura, ay mayar nobi go. ये प्रेम जाला जोराई मोहरा अल्लाह पाइना चाइले सामने देखिते नयने की देखे नयन जोराई मोहरा अल्लाह আমি পাইনা চাইলে সামনে দেখিতে নয়নে কি দেখে নয়ন জোড়াই মারহাবা কি দেখে নয়ন জোড়াই গো নবীজি কি দিয়ে প্রেম জালা জোড়াই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাফস সম্রাট হযরত সৈয়দ মীর আনসার তারি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আশীর্বাদ পুষ্ট ঐতিহ্যবাহী সংগঠন আনসারিয়া যুব সংঘ আনসার বাড়ি কচুয়া ফকিরদিয়া এর উদ্যোগে আনসার বাড়ির ঊর্ধ্বতন পুরুষ শেখ সমাজ ফকির রহমতুল্লাহি আলাইহির স্মরণে বিরানিয়া আনসারিয়া শেখ সমাজ ফকির রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় ঐতিহাসিক আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলুন আল্লাহুম্মা আমিন সহসভাপতি হিসেবে রয়েছেন আলহাজ শেখ আব্দুল কবির আনসারী সাহেব শেখ আব্দুল ওয়াহাব আনসারী সাহেব মীর আব্দুল ওয়াহাব আনসারী সাহেব শেখ ফরিদ আনসারী সাহেব সকলে বলেন মারহাবা মারহাবা প্রধান অতিথি পীরজাদা পীর তরিকত रहनुमाए शरीयत हजरत मौलाना रियाजुल करीम अल कादरी साहेब कचुआ दरबार शरीफ बाराकाल्लाहु फी हायातिही व इल्मी शुक्रुन अल्लाहुम्मा आमीन विशेष করে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনারা অপেক্ষমান আছেন যার জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন পাশ দিয়ে আপনারা ঘোরাফেরা করতেছেন যার আশায় যার আকাঙ্ক্ষায় আপনারা এই মাহফিলের কাছে এসেছেন মাহফিলে এসেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মুতাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকলে বলুন আল্লাহুম্মা আমিন
দিগার উলামায়ে কেরাম, বাবাজিরা, বন্ধুরা, সবার নাম নিতে গেলে সময়ের স্বল্পতার কারণে সকলের নাম নিতে পারছি না। বিশেষ করে পীরজাদা হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব, দরবারে মিরানিয়া দরবার শরীফ, আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াত এবং ইলমের মধ্যে বরকত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে উপস্থিত রত সম্মানিত উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা, সামনে উপস্থিত রত আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সকলকে মুহাব্বতের সালাম জানাচ্ছি। রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমি মেহেরবানি করে বলবো, যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসে যান, ইমানি বাগানটা সুন্দর দেখা যাবে। সবাই মেহেরবানি করে বসে যান। সকল বলুন মারহাবা। বাবাজিরা, বন্ধুরা, আমি পবিত্র কালামুল্লাহ থেকে এক কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমগ্র কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, এই আলোচনাটা আমি আমার আয়াতের নিরিখে করে এখান থেকে বিদায় আরজ করব। সকলে মেহেরবানি করে বসে যান। সবাই তো দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, সকলে আমার সঙ্গে মুহাব্বতের জবানে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। الله أكبر। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়ার সমগ্র জাহানকে, সমগ্র বিশ্ববাসীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করি নাই, প্রেরণ করি নাই, বানাই নাই, পাঠাই নাই, ইল্লা হারফে ইস্তিসকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তবে হ্যাঁ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বন্ধু কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু গো, ও আমার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কামলিওয়ালা নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ বানায়া দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, বান্দারা রে, এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম রব্বুল আলামিন। গোটা কুল কায়নাতের রব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা কুল কায়নাতের স্রষ্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন, আর আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000
২৪,০০০ নবী এবং রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বানাইলেন আদম সফিউল্লাহ, কাউকে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলেন মুসা কালিমুল্লাহ, কাউকে বানাইলেন মুসা কালিমুল্লাহ, আবার কাউকে বানাইলেন ঈসা রূহুল্লাহ, আবার কাউকে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আপনার নবী আমার নবী এমন নবীজি গো, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ উপাধি দেই নাই, খলিলুল্লাহ উপাধি দেই নাই, রূহুল্লাহ উপাধি দেই নাই, কালিমুল্লাহ উপাধি দেই নাই। যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উপাধি দিয়েছে, ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের মধ্যে কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লকবের মালিক করেন নাই। যেই লকবটা আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের জন্য খাওয়াসুল খাস করে রেখেছেন, এই জিনিসটা আর নয়, এই লকবটা আর নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ উপাধি দিয়ে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ, জবিউল্লাহ, নবিউল্লাহ, হাবিবুল্লাহ, রূহুল্লাহ বিভিন্ন উপাধি দিয়েছেন। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিল নামের অর্থ হচ্ছে দুজনেই আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু, খলিল অর্থ হচ্ছে প্রেম কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কায়রা নেওয়া। সুবহানাল্লাহ বলুন। আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু দুইজন বন্ধুর মধ্যে পার্থক্যটা কি বাবা? এখন আমরা আলোচনার মধ্যে গভীর মনোযোগ দিলে আলোচনা বুঝতে পারবেন না, আলোচনার প্রেম বুঝতে পারবেন না। দুজনেই বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন। ভালো আছে? সকলে বলেন মারহাবা। ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ বানাইলেন, প্রেম কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু কায়রা নিল। কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে হাবিবুল্লাহ বানাইলেন, যার অর্থ হইল প্রেম কইরা সব বিলায়া দেওয়া। সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বাবা জোরে বলেন। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, দুজন বন্ধু। কিন্তু অর্থের ক্ষেত্রে দেখা যায় একজনের অর্থ হইল খলিল নামের অর্থ হইল যে প্রেম কইরা সব কায়রা নেওয়া, আর হাবিবুল্লাহ নামের অর্থ হইল কি? প্রেম কইরা সব বিলায়া দেওয়া। সুবহানাল্লাহ বলুন। এই কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জানায়া দিলেন ও আমার বন্ধু হাবিবুল্লাহ কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসার মতো বাসতে চাই, ফলো মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে রে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের প্রেম মহব্বত যদি কোনো তোমরা বান্দা পাইতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি তোমরা কোনো বান্দা পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসার মতো বাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবীকে ভালোবাসবা। আমার মায়ার নবী দয়ার নবীর ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর প্রেম দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, মেরাজের প্রেম সকলের মধ্যে এখনো পর্যন্ত আছে। মেরাজের তারিখ চলে গিয়েছে, কিন্তু প্রেমটা এখনো নবীর প্রতি আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আর রজব মাসের 26তম দিবাগত 27তম রজনীতে আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া কইরা দয়া কইরা ভালোবাসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি করার জন্য আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করতে করতে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামাকানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ও আমার বাবাজিরা, বন্ধুরা, কিতাব প্রমাণ করে আমার নবীজির জীবনের সব মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নাম্বার মুজিজা হইল আল কোরআন, আর দ্বিতীয় নাম্বার মুজিজা হইল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে শুনে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলেন বলুন। ও সবার বলে কায়া কোথায় লুকাইলেন বলুন। ও মা গো তুমি প্রেম শিখায়া কোথায় আরে দেখাও দেনে মায়ার নবীজি দেখাও যে স্বপ্নে একবার আসিয়া তুমি প্রেম শিখায়া কোথায় গাইলেন বলুন। ও মারহাবা তুমি প্রেম শিখায়া কোথায় আবাবিলরা খাকের বাজার কবুতর তার ঠোঁট লাগাইয়া কুমুদ খাই। ইয়া রাসূলুল্লাহ বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবাবিলরা খাকের বাজার কবুতর তার ঠোঁট লাগাইয়া কুমুদ খাই। আমরা মানুষ কপাল পুরা দেখলাম না মোর নবীরে যেতাই আছে শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটাকে খুলে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? সকলে হাত নামান। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে এসেছে মেরাজ শব্দটি ইসমে আলা ওয়াহিদে কুবরা, যার অর্থ হইল ঊর্ধ্বগমন করার একটি বড় যন্ত্র বা ঊর্ধ্বগমনের সিঁড়ি, এরকম অর্থ বোঝায়। বন্ধুরা আমার, মেরাজ শব্দটা উরুজুন শব্দ থেকে উৎকলিত। উরুজুন শব্দ থেকে উৎকলিত। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার মায়ার নবী দয়ার নবী এমন ভালোবাসতেন। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু
কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবীকে এমন ভালোবাসতেন রে বাবা। এই জন্যই তো বাবারা 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে আল্লাহর বাড়িতে নিজে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই রে বাবারা। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, আমার আল্লাহকে বলতেছে রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, এ মাওলা আমি মুসা আপনি আল্লাহকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কইলাম তারানি কখনো সম্ভব না, কখনো সম্ভব না। মুসা আল্লাহ তাআলাকে পিরাপিরির পরে একের পর এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে জোর করে বলতেছে, জোর দাবি জানিয়ে বলতেছে, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, আমি মুসা বলেছি আপনি আল্লাহকে দেখতে চাই, আপনি আমি মুসাকে কেন দেখা দিবেন না গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ের মধ্যে আসার জন্য আমার আল্লাহ বললেন। দিন তারিখ ঠিক হওয়ার পরে মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যখন জুতা নিয়ে আসলেন, আসার পরে আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা তোমার পায়ের মধ্যে জুতা নিয়ে তুমি কিভাবে তুর পাহাড়ের মধ্যে উঠলা? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুমি দেখা করতে আসছো, তাইলে কিভাবে কোন সাহসে তুমি পায়ের মধ্যে জুতা নিয়ে আসলা? মুসা তোমার পায়ের জুতা কইলা তারপরে আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আসো। বন্ধুরে আমার এই ঘটনাটা বললাম আমার নবীর সম্মান বোঝানোর জন্য রে বাবারা। ইন দি মিন টাইমে মেরাজের আলোচনাটা করতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি মিন পয়েন্টের আলোচনাগুলো করে যাব রে বাবা। যতটুকু সময় পাই সময়ের ভিতরে আলোচনাটা গোছানোর চেষ্টা করব। বন্ধুরে আমার মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন المعراج مسجد الحرام مسجد الاقصى মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে প্রথম নিলেন। নেওয়ার পরে ওইখানে সকল নবী এবং রাসূলের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা নবী প্যারা হাবিব সকলের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে ইন দি মিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু কামলিওয়ালা নবীকে ওইখান থেকে ঊর্ধ্বগমন শুরু করলো। এক আসমান পাড়ি দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে প্রত্যেকটা আসমানের মধ্যে প্রত্যেকটা আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পয়গম্বর রেখেছেন। এরকম ভাবে 7 জন পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবকে জিবরাইল পরিচয় করে দিলেন। জিবরাইল পরিচয় করে দেওয়ার পরে ইন দি মিন টাইমে 7 আসমান পানি দিয়ে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেল, যাওয়ার পরে বন্ধু সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, একটা ফুল গাছ, এই ফুল গাছের নিচে যখন গেল, যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সঙ্গে এক আসমান করতে করতে 2 আসমান 3 আসমান 4 আসমান 5 আসমান 6 আসমান 7 আসমান এরকম ভাবে 7টা আকাশ পাড়ি দিলাম। ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, ও আমার কামলিওয়ালা মায়ার নবীজি, এমন ভাবে 7টা আকাশ আমি নবী পাড়ি দিলাম গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আর যাইতে পারবো না। এই সিদরাতুল মুনতাহা হইল আমি জিবরাইলের শেষ সীমানা, তার বাহিরে যদি আমি জিবরাইল একটা কদম ফেলাই গো, তাহলে আমার 600 ডানা জইলা পুইরা সার খার হয়ে যাইব। চিৎকার মেরে করো সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে এই কথা বলার পরে ও বন্ধুরা আপনাদের একটা পরীক্ষা নিতে চাই। আপনাদের কোসোয়ার মধ্যে আমি আসি নাই, এখন যদি আমি ঢাকা থেকে কোসোয়ার জমিনে আসি, এরকম ভাবে যদি ঔরাইল বাজারের মধ্যে আপনারা আমাকে নিয়ে যান, আপনারা আমাকে আগায় নেওয়ার জন্য যান, ঔরাইল বাজারের মধ্যে যদি গিয়ে আপনারা মনে মনে বলেন যে এখান থেকে কোসোয়া বেশি দূরে নয়, কাছাকাছি সময় লাগবে 10-15 মিনিট সময় লাগবে, কোসোয়ার মধ্যে যাবো না হুজুর, আপনি আল্লাহ জান, আমি আসমনি কোসোয়া। আপনারা যদি আমার জুইয়া কোসোয়ার মধ্যে কোসোয়া থেকে গিয়া আপনারা আনতে গিয়া আমার যদি আপনারা ফালায় তুই যান গা, তাহলে আমি কোসোয়া আসমো না। কিন্তু জিবরাইল আমার নবীর সঙ্গে যাইতে যাইতে 7 আসমান গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী,
আমি তো আসতে পারবো না, এটা হচ্ছে আমার শেষ সীমানা। এই সীমানার বাইরে যদি আমি একটা কদম ফেলি তাহলে আমার 600 ডানা সঙ্গে সঙ্গে জয়লা পুরা সার খারাপ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? এখন বলতে চাই বাবা, অনেকে বলে যে জিব্রাইলের শান নাকি নবীর উপরে, এটি কি হয় বাবা? হয়। জিব্রাইলের পাওয়ার যেখানে শেষ হয়, আমার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবীজির সম্মান সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, ইন দি মিন টাইমে জিব্রাইল যখন আমার মায়ার নবী দয়ার নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী আমার, আমি এই যে সিদরাতুল মুনতাহা ফুল গাছ দেখা যায়, এই গাছের সামনে আমি আর এই সীমানার বাহিরে একটা কদম ফেলতে পারবো না। যদি আমার কদমটা ফেলি গো, তাহলে আমার 70,000 পাখা সঙ্গে সঙ্গে কইলা কইরা সরকার হয়ে যাইব। জিব্রাইল এই কথা বলার পরে আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এমন একটা জায়গার মধ্যে গেলেন রে বাবা, জায়গাও বলা যাবে না, স্থানও বলা যাবে না, যার নাম হইল লা মাকান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? আরে জোরে বলুন নাম কি? লা মাকানে গেলেন। কিতাব প্রমাণ করে যেই জায়গার মধ্যে পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, সামন নাই, পিছন নাই, এখন নাই, যখন নাই, কখন নাই, তখন নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা জায়গায় গেলেন রে, যেই জায়গার মধ্যে কোনো স্থান নাই, এমন একটা স্থানের মধ্যে গেলেন যেই জায়গার মধ্যে কোনো স্থান নাই, যার যেই জায়গাটার নাম হইল লা মাকান। এই লা মাকানে যাওয়ার পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা একটার পর একটা একটার পর একটা আমার নবী পাড়ি দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত যাওয়ার রাস্তা হইল 500 বছরের রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 500 বছরের রাস্তা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব। আমার মায়ার নবী দয়ার নবীজি, কামলিওয়ালা দয়ার নবী মায়ার নবী, এরকম ভাবে একটা একটা পর্দা পাড়ি দিতে দিতে 70টা পর্দা পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিনের সামনে যখন দুই বন্ধুর দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে গো আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নজরে দয়ার নজরে আমার আল্লাহ পাকের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। আমার আল্লাহ পাকের নূরানি কুদরতি চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। দুইজন বন্ধু একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায়। দুইজন যখন একে অপরের দিকে তাকায়া রইল, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় দুইজনের তাকানোর মধ্যে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দানা শব্দটা যারা স্কুল কলেজের ভাইরা আছেন, ও বন্ধুরা বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, একটা প্রশ্ন করব, যারা স্কুল কলেজের ভাইরা আছেন রে বাবা,
গ্রামাটিক্যাল বিষয় সুপারলেটিভ ডিগ্রি হইল তিন প্রকার। কয় প্রকার? কয়টা অর্থ আসে? তিনটা অর্থ আসে। কয়টা অর্থ আসে? তিনটা অর্থ আছে। একটা শব্দের তিনটা অর্থ আসে। বন্ধুরা বাবারা, দানা শব্দটা এমন একটি শব্দ রে বাবা, সুপারলেটিভ ডিগ্রির দিকে যদি যাই রে বাবা, যাই সকলে মোহাম্মদে বলুন মারহাবা, একটু করে শুরু করুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জবান খুলে মাওলানা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, সকলে ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, সুপারলেটিভ ডিগ্রি তিনটা অর্থ হয়, যার তিনটা অর্থ হয়। একটা হইল গুড। গুড অর্থ কি? ভালো। গুড অর্থ কি? ভালো। আরো জোরে বলুন, গুড অর্থ কি? ভালো। গুড অর্থ ভালো। আপনি যদি একটা ভালো কাজ করেন, একটা ভালো কিছু করেন, তখন আপনাকে আমি ধন্যবাদ জানানোর জন্য গুড বললাম। গুড অর্থ ভালো। আবার যদি তার চাইতে একটু ভালো হয়, মধ্যম পন্থায় হয়, তাহলে আমি বললাম বেটার। কি বললাম? বেটার। আরো জোরে বলুন কি? বেটার। তার চাইতে যদি আমি বলি এই মাহফিলের মধ্যে সেরা এই জিনিসটা, তাহলে সেরার উপরে আর কিছু নাই। আরো জোরে বলুন, আর কিছু আছে? নাই। এটাকে বলা হয় গুড, বেটার, বেস্ট। কি বলা হয়? গুড, বেটার, বেস্ট। গুড অর্থ ভালো, বেটার অর্থ মধ্যপন্থায় অনেক ভালো, আর বেস্ট অর্থ হইল সেরা। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, এবার মাদ্রাসা ইউনিভার্সিটির বাইরে যারা আছেন, যদি আরবি গ্রামাটিক্যাল বিষয়ের দিক দিয়ে যাইতে চাই, তাহলে এটা হলো ইসমে তাফজিল। কিসের সিগা? ইসমে তাফজিলের সিগা। এই ইসমে তাফজিলের সিগা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দানা শব্দ ব্যবহার করেছেন। দানা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দানা শব্দ থেকে আও আদনা শব্দ। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পাকের এতটা কাছে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দিলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমি এবং আমার বন্ধু এতটা কাছে, যদি কোনো ধনুক টান দিতে, তীরের মধ্যে ধনুক লাগে, টান দিলে তীরটা যতটা কাছে আসে, তার চাইতে আমি আমার বন্ধু আরো নিকটে ছিলাম। সুবহানাল্লাহ। এটার কয়েকটা বিভিন্ন ধরনের কয়েকটা নমুনা আছে বাবা। আমরা যখন একটা মানুষের সঙ্গে অপর মানুষ দেখা করি, মুআনাকা করি, মুআনাকা করতে গেলে প্রথম 8টা এইভাবে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? এরকম ভাবে যায়। এটা ধনুকের মতো দেখতে, কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধনুকের কথা কেন বললেন? কারণ আমার নবীজির যুগে সকল মানুষের মধ্যে যুদ্ধ বেশি বেশি হয়তো, এই কারণে যুদ্ধের তরবারি সামগ্রী সঙ্গে রাখতেন সবাই, এটার সঙ্গে পরিচিতি বেশি ছিল। তাই এই দানা শব্দ থেকে আও আদনা শব্দ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছে। দুনিয়ার সকল মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলে, এই দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত
কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি। যদি কোনো বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, যদি কোনো বান্দা আমি মায়ার আল্লাহ দয়ার আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার বন্ধু কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবীর ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। তাহলে বাবাজিরা বন্ধুরা, নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। কথা বলুন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসলে ঈমানের মূল হয়। নবীকে সারা বছর যদি, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ জপেন, কোনো লাভ হবে না। ঈমানদারের কাতার মধ্যে নাম উঠবে না আপনার, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং মন দিয়ে বিশ্বাস না করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে নবীকে ভালোবাসার নাম ঈমান। ঈমান। নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কারণ আমার নবীকে ভালোবেসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মানুষদেরকে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর দিদার দেই নাই, কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দেই নাই। কিন্তু আমি কামলিওয়ালা হাবিবুল্লাহকে কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে 27 বছর দিদার দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এমন ভালোবাসতেন আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, প্রথমে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা, তারপর আমার নবীর তরিকা মোতাবেক আমার নবীকে অনুকরণ করতে হবে। যদি আমি নবীকে, আমি আল্লাহ এবং আমার বন্ধু কামলিওয়ালা নবীকে অনুসরণ করে চলতে পারো, তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। দুনিয়াতে যাওয়ার সময় তুমি আমলের জিন্দেগি করে ঈমানের মালা কবরে নিয়ে যাইতে পারবা। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে এই কাজগুলো করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নামাজ সাইরা না পইরা? আরো জোরে বলুন, নামাজ সাইরা না পইরা? মা বাবার খেদমত করে কি করে না? মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, সকল মানুষের সঙ্গে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে চলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার মুখেই পরিচয় হয়ে যাবে আপনি কি সোনার মানুষ নাকি আপনি অন্য লোক, মন্দ লোক নাকি ভালো লোক। আপনার মুখেই বলে দিবে আপনি কি ভালোবাসার পাত্র নাকি ঘৃণার পাত্র। আপনি যদি ভালো ব্যবহার করেন, ভালো মহব্বত দিয়ে চলেন, সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, মানুষকে ভালোবাসতে শিখেন, তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আপনার পিছনে লাগাই দিবেন আপনাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দুনিয়াতে যাই কিছু বলেন না কেন, আপনি মরার পরে আপনার কবরে আপনার মা যাবে না, আপনার ভাই যাবে না, আপনার বাবা যাবে না, আপনার বোন যাবে না, আপনার চাচা যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না, আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ যাবে না। আপনি আমার কবরে, আপনি মরতে দেরি হবে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, আমার মায়ার নবী দয়ার নবী নূরানি হাত দিয়ে আপনি উম্মতকে রিসিভ করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ওই নবীর প্রেম মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কে কে যাইতে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নবী প্রেম যেখানে, ওলি প্রেম যেখানে, মা বাবার খেদমত যেখানে, জুতা চুরি যেখানে আছে নাই তো বাবা। আগের জমানে জুতা চুরি হইতো বাবা, এখন ইদানিং কমে গেছে গা। গত বছর রমজানের মধ্যে ঈদ আসতেছে, তখন আমি নতুন জুতা কিনছি, 1800 টাকা দিয়ে জুতা কিনছি, নতুন জুতা।
জুমার নামাজ পড়াইতে গেছি, তো হুজুরের জুতা তো বুঝেন না ভালোভাবেই তো থাকে, তখন সব পাবলিক তো আর সমান না। আম পাবলিকের জুতা যেমন চুরি করে, যে খুদিব তার জুতা চুরি করে লয়েছে। আমি নামাজ পড়ায় আসছি, জুতা প্রথম পিনছি, পিন্দার পরে মনে করেন নামাজ থেকে বাইরে হয়ে দিয়ে আমার জুতা নাই। আরে কি অবস্থা, এরারে অক্কান কি আলোচনা করলাম, কি বুঝাইলাম, অনায়া দিয়ে আমার জুতোই নাই। তো এই অবস্থা, আমরা তো এই জিনিসের মধ্যে নাই, সবাই আছি না নাই? তাহলে বাবা দুনিয়া থেকে চেষ্টা করবেন আমলের জিন্দেগি করে ইমানের মালা যেন কবর নিয়ে যেতে পারেন। কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আপনি আমি গড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সকলে একটু মহব্বতে জিকির করুন, আল্লাহ হো 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 আল্লাহ হো। সবাই জবান করে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না, আইয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমি মিরম নামে বড় ও শান্তি পাই। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। রই গেল আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না, আইয়ো গো আমি মিরম নামে বড় ও শান্তি পাই, আমার মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আল্লাহ হো 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 আল্লাহ হো। বইলা দেখো ও পরশি আমায় বইলা দেখো ও পরশি আমার পরশি ঈদ কোয়াছে মাশাআল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। বইলা দেখো ও পরশি আমায় বইলা দেখো ও পরশি আমার মুর্শি ঈদ কোয়াছে হো আল্লাহ হো। মুর্শিদ বিনে প্রেমের তালায় আমার মিরম শাহ বিনে প্রেমের তালা খুলব আর কে গো না, আইয়ো গো আল্লাহ হো আল্লাহ হো। আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আনন্দ হইয়া আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না, আইয়ো গো আমি বেলাল নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আল্লাহ হো 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 আল্লাহ হো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুইটা হাত তুলেন মেহেরবানি করে, দুইটা হাত তুলে সকলে আমার সঙ্গে মহব্বতে বলুন, মদিনা মদিনা আশিক
মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা ঠিকানা বলো না মদিনা মদিনা সবাই হাত নামান সকলে বলুন মারহাবা বাবাজিরা বন্ধুরা যে কথাগুলো বলেছি আমার কথাবার্তায় আচার আচরণ যদি একটু কষ্ট পেয়ে থাকেন সকলে মিলে পানি করে আমাকে ক্ষমা করে দিবেন সকলের কাছে আমি দোয়া চাই সবাই যেন দয়াল নবীর মহব্বত নিয়ে দুনিয়া থেকে আমলে জিন্দেগি করে ঈমানের মালা কবরে নিয়ে যাইতে পারে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর যেন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ